দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কলা গাছের পরিচর্যা বিষয়ে। বিশেষ করে কলা চাষ এখন বেশ জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কলা চাষ হয়ে থাকে। অঞ্চলভেদে এই কলার প্রজাতিও ভিন্ন। যেমন আমরা দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল মাটিভাঙ্গার অতুলনগর গ্রাম থেকে আপনাদের সাথে কথা বলছি। এই গ্রামে আমরা দেখাতে এসেছি আপনারা কলা গাছের কিভাবে কয়টা শাখা গোড়ায় রাখবেন এবং ফলন বৃদ্ধি করা যায়, অর্থাৎ কলার সাইজটা, আকারটা, আকৃতিটা বড় করা যায়, এ বিষয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনা। আপনারা দেখছেন আমার পাশে একটি কলা গাছের ছোপ। এই ছোপে যে বিষয়টা দেখা যাচ্ছে, 3টি বড় কলা গাছ এবং একটি চারা কলা গাছ। এখন প্রশ্ন আছে, আপনি কি এই 4টি কলা গাছই এখানে রাখবেন, নাকি এখান থেকে কলার চারা পরিবর্তন করবেন, অর্থাৎ কমিয়ে আনবেন? এটি হচ্ছে সব থেকে বড় কথা। বিশেষ করে আপনার ফলন যদি সঠিক পর্যায়ে রাখতে হয়, তাহলে অবশ্যই কলার চারা এখান থেকে কমাতে হবে। ভিডিও করার সাথে আমরা এখানে কলার চারা রেখেছিলাম দেখানোর উদ্দেশ্যে। আমরা এখন আপনাদের দেখাবো কোন কলার চারাটা রাখার উপযোগী। যেমন এখানে 3টি চারা আছে, একটি বড়, এটি একেবারে অনুপযুক্ত, কারণ এই গাছটা দেখবেন অনেকটা হ্যাংলা, একেবারে রুগ্ন শুকনো। এই গাছটিকে আমাদের প্রথম রিমুভ করতে হবে, এখানে রাখা যাবে না। তারপরে হচ্ছে অন্য 3টি চারা থাকবে, যেমন এই ছোট চারাটি আমরা রাখবো না। এখন এখান থেকে সব থেকে সবল কোন চারাটা, সেই সবল চারাটাই আপনার এখানে সংরক্ষণ করতে হবে। তো সেই বিবেচনায় গোড়া অনেক মোটা, এই গাছটি আমাদের এখানে রাখতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছগুলো রাখানোর পর এই কলা গাছটার পরিবেশ কেমন হয়। হুম অনেকে কিন্তু আপনার এই কলার চারা কাটতে চান না, মায়া লাগে। আসলে ভালো ফসলের জন্য বা ভালো ফলনের জন্য আপনাকে অবশ্যই মায়া ত্যাগ করতে হবে, চারার পরিমাণ অবশ্যই কমাতে হবে। এখন দেখেন আমাদের এই পরিবেশটা, এখন গাছের গোড়া একেবারে পরিষ্কার। গাছের গোড়ার যে মাটি গাছের গোড়া একেবারে পরিষ্কার আছে এবং গাছের গোড়ার যে মাটি, এই মাটি দেখা যাচ্ছে এবং একটি গাছ সুস্থ এবং সবল এই অবস্থায় আছে। আমরা গোড়ার যে ছোট চারাটা এটি কেটে দেবো, তবে এই চারাটা কিন্তু লাগানোর উপযুক্ত চারা, কারণ উপযুক্ত চারার এই যে গোড়ার চিকুন তলোয়ারের মতো পাতা, এই জাতীয় পাতার গাছ আপনারা লাগানোর চেষ্টা করবেন। কিন্তু আমাদের এখন লাগানোর প্রয়োজন নেই, তাই আমরা এটা কেটে দিচ্ছি। সাধারণত গাছের একেবারে মাটি স্পর্শ করে কাটার চেষ্টা করবেন। মাটি স্পর্শ করে কাটার পরে গাছ এই অবস্থা থাকবে এবং পরবর্তীতে গাছের গোড়ায় অবশ্যই সার দিয়ে দেবেন। এই পদ্ধতিতে যদি আপনি কলা চাষ করেন, তাহলে দেখা যাবে যে কলার ফলন অনেক গুণ বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধি পাওয়া বলতে কলার যে কাঁদি, এই কাঁদি অনেক বড় হবে এবং সুস্থ সবল হবে, মোটা হবে, আপনি বাজারে অনেক বেশি দাম পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব ছাড়া আমাদের এই চ্যানেলের ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে পাওয়া যাচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।